আমি জামাত ইসলামকে এবং পরকালে যাতে সুপথে চলে, পরকালের জন্য একটু ভালো কাজ করে যেতে পারি, এই মর্মে আমি জামাত ইসলামের পক্ষে সাপোর্ট করলাম এবং আপনার চেষ্টা করবো জামাত ইসলামের জন্য। নগরপল্লী বাজারের সামনে আমার বাড়ি। আপনার কম বেশি অনেকে আমার চেনেন। আমি হয়তো জামাত ইসলামের সবাইকে চিনি না বা নাম জানি না। আমার বিগত আমি যেহেতু বিএনপি করে আসছি, জেলা সভাপতি সাহেবুর রহমান সাহু আমারই বন্ধু, একসাথে কলেজে রাজনীতি করেছি। সাহাব আমার দোস্ত মানুষ, জরুর আমার জুনিয়র, আমার ছেলের ভাই। আমি জানি সামনে হয়তো যেহেতু বিএনপি একটা বৃহৎ দল, তারা এস থাকা সত্ত্বেও আমি জামাত ইসলামকে এবং পরবর্তী জীবনে পরকালে যাতে সুপথে চলে, পরকালের জন্য একটু ভালো কাজ করে যেতে পারি, এই মর্মে আমি জামাত ইসলামের পক্ষে সাপোর্ট করলাম এবং আপনার চেষ্টা করবো জামাত ইসলামের জন্য যতটুকু সম্ভব ভোট করতে পারি। আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনে মধ্যমণি বিশিষ্ট চিকিৎসক, মানবতার নয়নের মণি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই, আজকের এই সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুপুকুরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আজকের এই সম্মেলনে সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র একটি দিন সিরাতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথা ওফাতের দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মেলনে আসার মতো সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগের সদ্ব্যবহার আমরা যদি আমাদের কাজ দিয়ে, আমাদের কর্ম দিয়ে, আমাদের আচরণ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে আমরা উত্তম ভাবে যদি মানুষের মাঝে পৌঁছে বাংলাদেশ জামাত ইসলামের মহান যে দাওয়াত, নবী এবং রাসূলদের যে দাওয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া দিয়ে আমরা যাতে আমাদের সঠিক সিদ্ধান্তের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আমাদের নেতা নির্ধারণের মাধ্যমে বাংলাদেশে কোরআন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে বিগত সরকার আমাদের উপর যে জুলুম, নির্যাতন, অবিচার, হত্যা যেগুলো সংগঠিত করেছিল তার পরিণতি তারাই বুঝতেছে। এখন আমাদের যদি এই মহান যে সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এই সৃষ্টি সুযোগ যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ওই কি আযাব গজব আসতে পারে। এজন্য আসুন আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, 26 ফেব্রুয়ারির যে নির্বাচন আসবে সেই নির্বাচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আগামী 13 থেকে 28 তারিখ পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালনের সিদ্ধান্ত সংগঠন করেছে। আমরা এই সুযোগে সকল জনশক্তিকে সম্পৃক্ত করে বাংলাদেশ জামাত ইসলামের যে মহান শিক্ষা, মহান উদ্দেশ্য, এই উদ্দেশ্য যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।